শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার সময় স্কিপ করবে না, পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো ঘুম থেকে উঠেই সকালে কিন্তু ফ্রেশ হয়ে গরুর কাছে চলে গেলাম। দেখতে পাচ্ছ, বিচুলি কেটে দিয়ে দিচ্ছি গরুদেরকে। আর ওদের গায়ে সোয়েটার, চাদর দেওয়া ছিল, সেগুলো ঠিক করে দিলাম। আর বাড়িতে এসে মা হাঁসের ঘরটা খুলে দিল। হাঁস বেরিয়ে গেছে সব। আর দেখো, ঘরের সামনেই একটা ডিম পেড়েছে, একটাই ডিম পেড়েছে। আমি কিন্তু রান্না করার জন্য সবজি তুলতে বাগানে চলে গেছি। আমি এখন পালং শাক আর টক পালং তুলছি, কারণ আমার একটু ইচ্ছা হচ্ছিল টক পালং শাক দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তো মা বলল, গতকাল আমি টক পালং সবজি খেতে জল দিয়েছি, আজকে তুই পালং শাক তুলবি। তাও আমার মনে হলো, আমি মাকে বললাম যে আমার ইচ্ছা হচ্ছে পালং শাক খেতে, তাই আমি কিন্তু রীতিমতো পালং শাক তুলতে শুরু করে দিয়েছি। তো পালং শাক তোলা হয়ে গেছে, এখন আমি টক পালং তুলছি। আর একটা জায়গায় আমার মা কিন্তু পালং শাক ফেলেছে, সেখানেও কিন্তু বেশ ঘন ঘন হয়ে আছে, সেখান থেকেও তুলব। তো দেখতে পাচ্ছ, একদম পুকুরের কানায় কিন্তু পালং শাক ফেলেছে। এখানে বেশ ঘন ঘন পাতা হয়েছে আর বড় বড় পাতা। সেখান থেকেও আমি কিছুটা পালং শাক তুলে নিচ্ছি, কারণ রান্না করলে তো পালং শাক একদম একটুখানি হয়ে যায়, তাই একটু বেশি করেই পালং শাকটা তুলে নিচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, এসে দেখি মা কিন্তু উনুন থেকে ছাই তুলছে। আমাদের কিন্তু উনুনেই রান্না হয়, গ্যাসে রান্না হয় না। উনুনে রান্না করলে কম সময় লাগে। আর আমি এক ঝুড়ি পুরো পালং শাক তুলে এনেছি। এদিকে টাইম কলের জলও চলে এসছে, আর টাইম কলের জলে কিন্তু নোংরা আসে, সেই কারণে আমি কিন্তু একটা লাল কাপড় বেঁধে নিলাম। এই যে সব পাত্রে আমি জল ভরে রাখছি, কারণ এই পাত্রের জল কিন্তু সারা দিনটাই ব্যবহার করতে হবে, আরও আগামীকাল কিন্তু ব্যবহার করতে হবে, যতক্ষণ না টাইম কলের জল আসছে। তো এখন আমি টাইম কলের জল চলে এসছে বলে গরুর জল দিতে চলে গেলাম। এই বাজে 9টা, 9:30। তো ওরা গরম গরম জলটাও খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ছোট গরুটা ছটপট ছটপট করছে, কারণ ওকে সবার লাস্টে দেওয়া হয়, সেই কারণে। তো এই গোবরগুলো আমি সব গোবর গর্তে ফেলে দিচ্ছি। আর এই যে নাড়া খড় সব ছড়ানো ছিটানো আছে, সেগুলো কিন্তু এক জায়গায় করে রৌদ্রে দিয়ে নেব, কারণ এই ওদের খাওয়া যেসব খড়গুলো বেঁচে থাকবে, সেই খড় কিন্তু আবার গোয়াল ঘরে পেতে দেবো, কারণ ওদের রাত্রে ঠান্ডা লাগে, সেই কারণে। তাই আমি এক এক করে সব ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি খড়। আর এখানে কিন্তু প্রচুর খড় ছিল, কারণ ওদের তো মাটি থেকে প্রচুর ঠান্ডা ওঠে গোয়াল ঘরে, সেই কারণে। আর এগুলো রোদে দিয়ে নিচ্ছি, শক্ত হয়ে গেলে আবার গোয়ালে তুলে নেব, এই খড়গুলো শুকিয়ে গেলে আবার কিন্তু গোয়ালে তুলে নেব। আমার মা কিন্তু রান্না করেছে উচ্ছে পাতা দিয়ে আলু ভাজা, দেখতেও খুব সুন্দর লাগছে। আর রান্না করেছে আলু আর মুরগির ডিম দিয়ে, হালকা হালকা ধনেপাতা দিয়ে। পালং শাক কিন্তু রান্না আজ হলো না। আর এখন আমার বাবা মা কিন্তু আমতলি বাজারে যাচ্ছে দুজন মিলে, কারণ আমতলি বাজার
আমাদের এখানে সবচেয়ে বড় বাজার। তো দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে আর আমি একটু রাস্তার দিকে বেরোচ্ছি, কারণ মা বাবা দুজনেই গেছে বাজারে। আর গরুর বাড়ি সব দায়িত্ব আমার ওপরে দিয়ে গেছে। এই গরুদেরকে সব পল দেওয়া হয়ে গেল, তো আরেকবার পল দিয়ে মানে বিচুলি দিয়ে ওদেরকে জল দিয়ে দেবো। যেহেতু ঠান্ডা পড়ছে, একটু সকাল সকালে ওদেরকে গোয়ালে তুলে দেবো, কারণ বেশি বেলা করে রাখবো না। কারণ আমাদেরও যেমন গরম লাগে, ওদেরও মানে আমাদেরও যেমন ঠান্ডা লাগে, ওদেরও তেমন ঠান্ডাটা লাগে। এটা ঠান্ডা বলতে গিয়ে আমি গরম বলে ফেলেছি, কারণ আমার মন চাইছে একটু গরম পড়ুক, আর পারা যাচ্ছে না এই ঠান্ডায়। তো আমি এখন দিয়ে দেবো গরুর জল। আর এই হাঁড়িতে কিন্তু একদম গরম জল আছে, মানে উনুনের জাল দিয়ে গরম জল তৈরি করা হয়েছে, যাতে গরুর ঠান্ডা জল না দেওয়া হয়, আমার মা বলে গেছে তাই। আর এই যে ফ্যান দিয়ে দেবো। তো গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে নেবো এখন। একটু ঠান্ডা জলটা একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নেবো তারপরে। গরম জল দিয়ে দিচ্ছি এখন। এখন গরুর দিতে যাচ্ছি গরম জল। এখন আমি গোয়াল ঘরে এই যে খড়গুলো সাজিয়ে দিচ্ছি, কারণ গরু শুতে একটু সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, এখন আমি গোয়ালে গরু তুলে দেবো, কারণ বেলা গেছে। ওদেরকে এখন তুলে দেবো, দিয়ে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো মানে বিশেষ করে গরুর কাজটা কমপ্লিট হয়ে যাবে, এখনো হাঁস মুরগি ওনো বাকি আছে। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ এই কারণেই বড় করব না, আমাদের এখানে মোরগ লড়াই হচ্ছে, মাইক বেজেই যাচ্ছে সকাল থেকে, সেই কারণে আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে টাটা।